আমাগারে পাবনা এডওয়ার্ড কলেজের কনসার্টে কিছু কিছু বিশ্বপ্রেমিক দেখা গেছে, কেউ কেউ গায়ে দুধ ঢালি লিখছে। এর মধ্যে একটি যুবক প্রেমে ব্যর্থ হয়েছে, ঠকে গিয়েছে। কারণ মেয়েদের প্রেমেরও অভাব নেই, ছেলেদেরও প্রেমিকারও অভাব নেই। কি করেছে? মাথায় একজনের ঘাড়ের ওপর উঠে দুধ ঢালতেছে মাথায়, আর আমি প্রেম করব না, ভালো হয়ে যাব। তার বাবাও দেখেছে, মা দেখেছে, গোটা বিশ্ব আজকে দেখতেছে। বড় লজ্জার, বড় ঘৃণার, আমাদের সন্তান কত নিচে নেমে যায়। বৈশাখী আমরা অনেকেই পালন করেছি। এই বৈশাখী পালন করতে গিয়ে পয়লা বৈশাখ, এটা কিন্তু মুসলমানদের জন্য একেবারে হারাম। এটা সব এসেছে হিন্দু থেকে। কোথা থেকে? হিন্দুরা বিভিন্ন কাপড় পরে, পোশাক পরে, অশ্লীলতা বিভিন্ন পোশাক পরে, রঙিন রঙিন পোশাক পরে তারা বিভিন্ন কিছু বেঁধে ঢোল ডগি তবল বিভিন্ন কিছুর ছবি দিয়া গান বাজনা করত। এটাও নাটোর সহ বিভিন্ন জায়গায় কেমন হয়েছে বলতে পারি না, কিন্তু এই পাবনাতে আর একটা জিনিস ভাইরাল হয়েছে। সেখানে এডওয়ার্ড কলেজ মাঠে ব্যাপক গান গেয়েছে। শুধু তাই নয়, মুসলমানদের মসজিদ, ইবাদতের জায়গা, আল্লাহর শ্রেষ্ঠ জায়গা, যেখানে আল্লাহ বান্দা নামাজে যখন যায় পা রাখে, আল্লাহ গুনাহ মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদ মুখে হতে গেলেই গুনাহ মাফ করেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহর ঘর মসজিদ। হাজারো হাজার মানুষগুলো সেখানে অশ্লীলতা গানে লিপ্ত, আনন্দে লিপ্ত। এর মধ্যে একটি যুবক প্রেমে ব্যর্থ হয়েছে, ঠকে গিয়েছে। কারণ মেয়েদের প্রেমেরও অভাব নেই, ছেলেদেরও প্রেমিকারও অভাব নেই। কি করেছে? মাথায় একজনের ঘাড়ের ওপর উঠে দুধ ঢালতেছে মাথায়, আর আমি প্রেম করব না, ভালো হয়ে যাব। তার বাবাও দেখেছে, মা দেখেছে, গোটা বিশ্ব আজকে দেখতেছে। বড় লজ্জার, বড় ঘৃণার, আমাদের সন্তান কত নিচে নেমে যাচ্ছে। শুধু তাই নয়, মসজিদের ছাদে উঠে গান বাজনা হচ্ছিল, আনন্দ ফুর্তি হচ্ছিল। সেখানে যুবকরা বসে বসে গান শুনতেছিল এবং মসজিদের ছাদের উপরেও ড্যান্স দিতেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সত্যিকারে যদি কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে দেশ শাসন করত, সত্যিকারে যদি মানুষ ইসলাম বুঝত। পার্লামেন্টে আজকে হানজালাও তিনি সংসদ ভবনে বলেছেন, কটূক্তি করা হয় কোরআনের ওপরে। এক জাতি নামধারী মুসলমানও কিন্তু কোরআনকে নিয়ে কটূক্তি করে। এটাকে আপনারা দেখেছেন? কোরআনকে নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে। হানজালা বলেছেন, তেনার মাথায় পাগড়ি করা, সাদা পাগড়ি বাঁধা, তিনি বলেছেন এদেশে আইন করা হোক, মাননীয় প্রধানমন্ত্রী, এদেশে কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে যদি কটূক্তি করে, কোনো ব্যঙ্গ করে, তাহলে সরাসরি তাকে ক্রসফায়ার কিংবা তাকে কি করতে হবে? ফাঁসির মঞ্চে তাকে দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এমন একটি আইন চালু করা হোক। একটা দুইটা যদি এমন আইন করে যদি ফাঁসি দেওয়া হতো, তাদেরকে যদি ওই সমস্ত মানুষদেরকে নবীকে কটূক্তি করে, যারা নামাজ পড়ে না, ইসলামের দিকে যায় না, মসজিদে যায় না, তারাও যদি নবীকে নিয়ে কটূক্তি করার কথা শোনে, তারা কি বসে থাকে? বলেন। এই আইন যদি চালু হতো, তাহলে মানুষ পরিবর্তন হয়ে যেত, মানুষ ভালো হয়ে যেত। প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন
তার মহাগ্রন্থ কোরআনুল কারিমে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামের মধ্যে আমরা নাম দিলাম, আমরা মুসলমান। মুসলমান নাম দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, তোমার ওপরে ফরজ নামাজগুলো এসেছে। কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীলতা, খারাপ কাজ থেকে, বাজে কাজ থেকে হেফাজত করে। যেই ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে নামাজ নাই, বলেন তো সে কি আল্লাহর বন্ধু হতে পারে? কথা বলেন। আল্লাহ তাকেই ভালোবাসে যে নামাজ পড়ে। আল্লাহ তাকেই ভালোবাসে যে সত্য কথা বলে। আল্লাহ তাকেই ভালোবাসে। আল্লাহ অহংকার করে না। অহংকারকারীকেও আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর ক্ষতি চাই না, কিন্তু বান্দা যদি ক্ষতি করে আল্লাহ কি তারে ভালোবাসতে পারে? গতকাল একটা জানাজায় ছিলাম, প্রায়টা দিন জানাজা হয়। এই গ্রামে না হলে আর একটা গ্রামে, এই মহল্লায় না হলে অন্য একটি মহল্লায় জানাজা হয়। এমন একটি আশ্চর্যের বিষয় হলো, দেখেন যেই মানুষটা জীবন জিন্দেগিতে জানাজা করলো কত মানুষের, আপনি বলেন কত লোকের জানাজা আপনি করেছেন? বলে শেষ করতে পারবেন না। কত বোনের জানাজা করেছেন আপনি বলে শেষ করতে পারবেন না। কত ভাইয়ের জানাজা, কত বাবার জানাজা করেছে বলে শেষ করতে পারবেন না। কিন্তু আপনি কি জানেন আপনার জানাজা আমার জানাজা কে করবে, কোন জায়গায় হবে? আমার মসজিদে আজকেও ঢুকলাম, ওই মসজিদে একটা নতুন খাটিয়া দিয়েছে। সেটাকে দেখে আমি বললাম, আমার মনের মধ্যে কেমন যেন একটা বিষয় বারবার উকি দেয়, বারবার মনের মধ্যে জাগে। এই যে মসজিদের যে খাটনিটা দিল, বলেন তো আমি মুসল্লিদের বললাম, কার ভাগ্যে এই খাটনিতে প্রথম উঠবে কেউ বলতে আমরা পারি না। একজন বলে উঠল, হুজুর আমার একজন লাতিন আছে, প্রতি মাসে রক্ত দিতে হয়, মাসে একবার দুইবারও রক্ত দিতে হয়। সে বাঁচবে না, আমার মন বলে সে প্রথমেই খাটিয়ায় উঠবে। আমি বললাম কোনো গ্যারান্টি নাই, আমার মতো মৌলানাও এই খাটিয়াতেই প্রথম উঠতে পারে, কোনো গ্যারান্টি নাই। আজকে আপনি আলোচনা শুনছেন, এখানে বসছেন, এই জায়গা থেকে আপনি যে যেতে পারবেন কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারেন? মৃত্যু হতে পারে, এটা আমরা কেউ বলতে পারবো না। কোথায় গিয়ে মৃত্যু হবে কেউ আমরা বলতে পারবো না, কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। বাজারের কাফনের কাপড় কার জন্য যেন রেডি হয়ে আছে এটা আপনি আমি বলতে পারবো না। কোন দোকানের সাবান, কোন দোকানের আতর সরমা, কোন দোকানের কাপড় কিভাবে রেডি হয়ে রয়েছে এটা আমরা আপনারা কেউ বলতে পারবো না। মসজিদের খাটিয়ার পাশে যদি কেউ না যায়, মসজিদে কেউ যদি জীবন জিন্দেগিতে কেউ যদি না যায়, আপনার বাড়ি যত অন্ধকারে হোক না কেন, পায়ে হাঁটার মতন যদি রাস্তা নাও থাকে, তারপরে মসজিদের খাটিয়া আপনার বাড়িতেই যাবে।
অহংকার কিসের? এ অহংকার করে লাভ নাই। ঘরে বসে আছি, শুয়ে আছি, মউত আসতে পারে, গরমে জালতে শুনতে যাব না। আমার বাড়ি থেকে আমি আলোচনা শুনতে পারবো, কোনো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না, কেউ না। বিছানায় শুয়েছি, এই বিছানায় মউত হয়ে যেতে পারে, রাতের মধ্যেই মউত হতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের স্বাদ প্রত্যেকের গ্রহণ করতে হবে। এখানে যারা বসেছি, বলেন তো এমন কেউ আছেন মারা যাবেন না? কোন রাজনীতির গল্প হবে না, কোন দলকে নিয়ে কটূক্তি করা হবে না। কোরআন কি বলে? এই কোরআন দিয়ে জীবন গড়তে হবে, গঠন করতে হবে। যতগুলো দল আছে, কোন দল আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু যে একটা মাত্র দল আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে, সে দলটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দল। সেই দলের মধ্যে নামাজ আছে, যেই দলের মধ্যে কোরআন আছে, যেই দলের মধ্যে সত্য আছে, যেই দলের মধ্যে ন্যায় আছে, ইনসাফ কায়েম করতে চায়, কোরআন দিয়ে এই রাষ্ট্রকে সুন্দর করে দেহকে সাজাতে চায়, রাষ্ট্রকে সাজাতে চায়, ওদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জান্নাতে যাইতে গেলে কাজ করতে হবে নামাজ। মসজিদগুলো তাকাইলেন, মনের মধ্যে যাকে কার সে কোন মসজিদ বড়, কোন মসজিদের সৌন্দর্য, কোন মসজিদের চেয়ে বেশি। কিন্তু বাস্তবতায় মসজিদে গেলে দেখা যায় ওই মসজিদের শুধু মুয়াজ্জিন আযান দিয়ে নামাজ আদায় করে, এমন মসজিদ আছে না নাই? সারাদিন কাজ করি, কোনো সমস্যা নাই, টাকা গুনবো, কোনো সমস্যা নাই, যত কিছু আসবে, অর্থ আসবে, তত বেশি খুশি। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অর্থ দিল, টাকা পয়সা সব দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে যে 2 রাকাত ফজর নামাজ পড়ার হুকুম দিলেন আল্লাহ, ফজর নামাজ পড়ো। এই ফজর নামাজ পড়ার পরে তোমার যদি মওত হয়ে যায় জোহরের আগ পর্যন্ত, জোহর আসতে আসতে যদি মওত হয়ে যায়, এই ফজর নামাজ পড়বার কারণে আল্লাহ বলে, বান্দা কিয়ামতের ময়দানে আমি এই ফজর নামাজ পড়বার কারণে তোমারে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেরকম আল্লাহু আকবার। কোরআন শুনতে কি খারাপ লাগে? কি মজার একটা কিতাব আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে যতগুলো কিছু পড়বেন কোনো ভালো লাগবে না। আমি যেই কথা বলতে বলতে গতকাল যারা যায় বললাম, প্রিয় ভাইয়ার আপনারা বহু কথা শুনেছেন, আজকে আপনাদের আমি একটা কথা বলে যাব। বললেন হুজুর কি বলবেন একটু বলেন। বললাম আবু বকর, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা বললেন, হুজুর আপনাকে আল্লাহ এত ভালোবাসেন, নবীজি আপনাকে অনেক ভালোবাসেন, বাস্তবতায় আপনি তো নবীজির শ্বশুর, আল্লাহ নবী আপনাকে এত ভালোবাসে, নবীজির সামনে গেলে আপনি কেন মাথাটা একটু নিচু করেন, কারণ কি? বলে জানি না, নবীজির মুখের দিকে তাকালে কেমন যেত মায়া লাগে, মনে হয় জীবন জিন্দেগিতে আমার পেটে কোনো খাবার যদি নাও থাকতো, আমার পেটটা ভরে যায় রহমত বরকত দিয়া। আবু বকরকে সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আপনার সঙ্গে আমি যেই কথাটা বলতে চাই, সারা পৃথিবীর মানুষ ইবাদত করলে
নবীজি বলেছে এক পাল্লায় দিলে ওজনটা বেশি হবে আপনার। কিন্তু আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, নবীজিও আপনাকে এত ভালোবাসেন, আমার জানার ইচ্ছা হয় আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন গো নবী, নবীজি বলেন যখন সবাই আমরা একের পর এক চলে যাব, আবু বকরকে বললেন আবু বকর আপনি যখন চলে যাবেন প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে, তারপরে দ্বিতীয় জিজ্ঞাসা করবে, তৃতীয় জিজ্ঞাসা করবে, সবাইকেই জিজ্ঞাসা করবে তোমার রবকে, মার রব্বুকা, জিজ্ঞাসা করবে, কে করবে না? নাকি শুধু আমাকে? সবাইকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। জোরে বলেন রবকে, আরো ধীরে বলেন, আরো জোরে বলেন রবকে। প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা ছাড়া, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি মায়া না করে, পৃথিবীর কেউ জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যার হয়ে যায় পৃথিবীর সব কিছু হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, শান্তি রাখার মালিক আল্লাহ। টাকা পয়সা থাকলেই যে শান্তি হয় এটা কি বলতে পারবেন আপনারা? দাঁড়িয়ে মিলাদ কিয়াম নিয়ে বহু কথা, জীবন জিন্দিগি খালি শুনেই আসতেছি, কথা বলেন না কেন? দাঁড়িয়ে বসে শুয়ে বিভিন্ন কিছু বহু আলোচনা আছে। মসজিদের ইমামরা এখনো সুদ নিয়ে কথা বলতে ভয় পায়, ইমামতি চলে যাবে বিদায়। কথা বলেন না কেন? আমি আজও ইমামতি করি, যত নট হয়েছে তত বেশি বেতন বেড়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা বলি, ভয় কি? সুদ খাওয়া কি বলেন? হারাম। এটা মাওলানা মাসুদ রানা মিলন বলছে নাকি আপনার ডাক্তার শহীদুল ইসলাম লিটন সেন্টু, এই গ্রামবাসীরা সবাই বলেছে যে সুদ খাওয়া হারাম? আপনারা সবাই বলেছেন সুদ খাওয়া হারাম? কে? আপনারাই তো বলছেন সুদ খাওয়া হারাম। কে বলেছে? আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, হারাম হারাম হারাম। তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহকে ধরা বাদ দিয়ে আপনি আমারে ধরবেন কেন? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জিনা করা, এর উপরে আলোচনা আমরা করতে চাই না। সমাজে মদ খেয়ে মাতলামি করি, এর কথা আমরা বলতে চাই না। কিন্তু আজকে এই নবীজি মাটির তৈরি না নূরের তৈরি, এইটা নিয়ে আলোচনা। এক আলেম আর এক আলেমকে গোতাগুতি, কথা বলেন না কেন? আচ্ছা, দাঁড়িয়ে পড়লে কি হয় আর বসে বললেই বা কি হয়? আমি দাঁড়িয়ে পড়লাম না বসে বললাম, তাতে কি? আমি দাঁড়িয়ে পড়লাম, তাতেই বা কি? আমি পড়লামই না, তাতে কি? কথা বলেন না কেন? কারণ হলো আমি যদি না পড়ি ফজর নামাজ, তাহলে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ নামাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। জীবন জিন্দেগিতে যদি আপনি মিলাদ না পড়েন, আল্লাহর কাছে আল্লাহ কোনোদিন আপনার হিসাব নিবে না। আর যদি আপনি মিলাদও পড়েন, আল্লাহ কিন্তু এই জায়গায় বলে নাই মিলাদ পড়লা কেন, দরুদ শরীফ পড়লা কেন। কেউ বা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আবার কেউ বা পড়ে আল্লাহুম্মা, বলে না? প্রিয় ভাইরা,
আসুন অন্যদিকে আমরা না যাই, কিছু জীবন জিন্দিগিতে নিয়ে যাই, বাস্তবতা কিছু নিয়ে কথা বলতে চাই। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ, নাকি কষ্ট লাগবে? আমি যখন ওই জানাজায় দাঁড়িয়ে বললাম, আবু বকরকে একই কথা বলা হয়েছিল, আবু বকর তুমি যখন চলে যাবে তোমাকেও প্রশ্ন করবে কয়টা? তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? সব রাজনৈতিক প্রশ্ন। কথা বলেন কি? সব রাজনৈতিক প্রশ্ন। আপনি বলতে পারেন রাজনৈতিক কেমন করে আইলো? যখন বলা হবে তোমার রবকে বলেন তো, তখন আপনি আমি কি জবাব দেব? জোরে বলুন, কে? আল্লাহ। তাহলে যদি রব হয় আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হুকুম করেছে সেটা যদি না মানি, বলেন তো রব বলে যদি যতই চিল্লাচিল্লি করি, বলেন তো রব কি আপনার আমার হবে? আমি যদি বলি ডাক্তার সাহেব আমার, ওনাকে চিনি, অমুক চেয়ারম্যান সাহেবকে আমি চিনি, ইমাম সাহেবকে আমি চিনি, এমপি মহোদয় আব্দুল আজিজ সাহেবকে চিনি, আসলেও চিনি, ভালো সম্পর্ক। সে যদি বলে মাসুদ রানা মিলনকে আমি চিনি না, বলেন তো কোনো লাভ হবে? আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কিংবা কবরটা হলো ইমিগ্রেশন কাউন্টার, সেখানে যদি আল্লাহকে বলি আল্লাহ আমার, রব আমার, আর আল্লাহ যদি বলে না 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 ওই বান্দা আমার না, ওই বান্দি আমার না, বলেন তো তাহলে পরিচয় দিয়ে কি লাভ হবে? আবু বকর বলেন আমি পরিচয় দেব আল্লাহ, আর আল্লাহ যদি বলে না আমার বান্দা না, তাহলে আমি আবু বকর পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। রবের পরিচয় দিতে গেলে রব যা হুকুম করেছে সেটা পালন করার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় সাধনা করি তাদের হিদায়াতের রাস্তা সমূহ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আমরা বলি নেতা আমার, আমরা বলবো নবী আমার, আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। নবীজি যদি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবীজির একটা সুন্নাত আদায় করে নাই, আর নবীকে তারা ভালোবাসে নাই, নবীজিকে মহব্বত করে নাই, সুন্নাত নামাজগুলো পড়ে নাই, নফল ইবাদত বন্দি করে নাই, সুন্নাত যতগুলো আল্লাহর হুকুম আছে সেগুলো পালন করে নাই, বলেন তো বাস্তবতায় আমি যতই বলি নবী আমার, ওই নবী আমাকে আপনাকে কি মেনে নিবে? নেতা আপনার আমার নেতা যদি নবী হয় তাহলে শান্তি। আর দুনিয়ার মতো নেতা যদি আপনার আমার হয়, নেতার মুখেও বিড়ি, নেতার মুখেও সিগারেট, নেতাও গোপনে টাকা দেয় আর শ্রোতারাও গোপনে টাকা খায়, আর যখনই কোনো কিছু করার প্রয়োজন হয় তখনই সমস্যা হয়ে যায়। বাস্তবতা, চা আপনি বহু খান, সিগারেট বহু খান, কিন্তু কয়েকদিন আপনি আমি কি করি, বিভিন্ন জায়গায় চলে যাই। এগুলো খেয়াল রাখতে হবে। আপনার বন্ধু কে হবে? আপনার বন্ধু কে? আপনার বন্ধু হবে নামাজি। আপনার বন্ধু কে হবে? আপনার বন্ধু হবে ভালো মানুষ, আপনার বন্ধু হবে সুন্দর সুন্দর ইসলাম প্রিয় মানুষ। আর আপনার আমার বন্ধু বান্ধবের গুলা তাকাইলে বলে শেষ করার মতো না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ডাকতে হবে। কাকে? আমরা কি নামাজ কালাম পড়ি?
নামাজ কালাম কি হয়? কথা বলেন না কেন, নামাজ কালাম কি হয়? আচ্ছা বলেন তো, বাস্তবতায় এখানে এই মঞ্চ, এই জালসা কত বছর ধরে চলতেছে আপনাদের? অনেক বছর ধরে চলতেছে। পূর্বে এই গ্রামগুলো যারা আমরা শুনে আসছি, দেখি নাই, রহমান মাস্টার, অনেকের নাম আমরা শুনেছি, আমরা দেখি নাই। এই গ্রামের এই এলাকার নেতৃত্ব তারা দেয় নাই। কোথায় আছে এখন? কোথায় গেছে? সব কবরে চলে গেছে। যেই জায়গাগুলো তারা ব্যবহার করত, ঘর বাড়ি সব আছে, কিন্তু এই মানুষগুলো কে আছে? আজকে আপনারা আছেন, এক সময় দেখা যাবে আপনারা আমরা কেউ থাকবো, আপনারা আমরাও কি চলে যাব তো নাকি? কোথায় যাব? কবরে যাব। এখন কবর হবে কোনো গ্যারান্টি আছে? জানাজা হবে কোনো গ্যারান্টি আছে? কে কে জানাজা হবে গ্যারান্টি দিতে পারবেন? কোনো গ্যারান্টি নেই। মৃত্যু কোথায় হবে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কিভাবে মৃত্যু হবে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কত জানাজা দেখেছি, দাঁড়িয়েছে জানাজায়, পিছন থেকে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে দানটা বের হয়ে গিয়েছে। জানাজায় যাচ্ছে, যাইতেই প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়। এই জন্য কোনো গ্যারান্টি নাই। আপনি ফজর নামাজ আপনার পড়া লাগবে, এটা হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? রাত 3টার সময়, 2টার সময় জুনাইল বাজার লাগে, লাগে কে লাগে না? জোরে বলুন। রসুনের বাজার রাত 3টা 4টার মধ্যেই শেষ। পাটের বাজারও একই অবস্থা। সকাল 7টা বাজতে না বাজতেই পড়ায় বাজার ভেঙে যায়। কিন্তু বাস্তবতায় ওই মানুষ 2টা 3টায় উঠেছে, কিন্তু উঠবার পরে ওই মানুষটা ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়ে বাজারে যেতে পারত, ফজর নামাজ পড়ে বাজারে যেতে পারত, কিন্তু ফজর নামাজও পড়লো না, তাহাজ্জুদও পড়লো না, কিন্তু ঠিকই বাজারে কামাই রোজগার করার জন্য থাকলো। কিন্তু এত টাকা পয়সা জোগাড় করলো, সব রেখেই চলে যেতে হইল। জুমার নামাজ ইমাম সাহেব খুতবা দেয়, আলোচনা একটু বেশি হইলে মাজা লাগে, হাত লাগে, পা লাগে, লাগে কি লাগে না? বিরক্ত লাগে। ফজর পড়িয়া ফরজ পড়িয়া বের হয়ে যায়। এই যে বর্তমান দেশের অবস্থা খুব ভালো নাকি? এত ভালো, 53 বছর মোটর সাইকেলের তেল রাস্তার এই কোনায়, ওই বাজারে, অমুক জায়গায় পাওয়া যেত। বলেন তো, যদি এই মোটর সাইকেলের তেল যদি এই চরগোবিন্দপুর ফুরে যায়, এই বাজারের কোন জায়গায় গিয়ে আপনি তেল পাবেন কোনো গ্যারান্টি আছে? খুঁজে খুঁজে পাবেন না। 5 কিলো রাস্তা হইলেও আপনার হাঁটতে হবে। গতকাল 1টা 2টা নাই, এ যাবৎ পর্যন্ত মোটর সাইকেলের সিরিয়াল দিয়া তেল নেয়। আমি বারবার পাম্পে ফোন দিলাম, কি অবস্থা? বলে কঠিন অবস্থা। গতকাল এই চাটমোহরে তেল দিচ্ছে, সকাল 8টা 10টার সময় তেল দিবে, কিন্তু রাত 2টা নয় 3টা নয় 8টার সময় তখনও মোটর সাইকেলে 100। 8টার সময়, রাত 8টার সময়, কিন্তু সকাল 10টায় তেল দিবে, রাত 8টার সময় মোটর সাইকেল 100টা হাজির। কত লাইন ধরে তেল নিচ্ছি, বিরক্ত হই না? বিরক্ত হই কেউ নাকি? বিরক্ত হই না, কিন্তু ফজর নামাজ মিস। মান্নাননগরে মারামারি, জুমার নামাজ কাজা করে তেল নেওয়ার জন্য বসে আছে। প্রথমে যে আইন করেছে 500 টাকার জায়গায় 1000 টাকার তেল দিয়েছে, লাইসেন্স থাকলেও দিছে, না থাকলেও দিয়েছে, কিন্তু পরবর্তীতে বলছে ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া যাবে না। প্রশাসন আসলো, কার ওপর দিয়ে কে গাড়ি নিয়ে চলে গেল, সামান্য কিছু মানুষ তেল পাইল। কথা বলেন, আজকে বাস্তবতায়
তেল নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি তেল ভরাট হয়, তাও এই সিন্ডিকেটের কারণে তেল কোথাও খুঁজে পাওয়া যাবে না। তার মানে আমাদের দুর্নীতি, অন্যায়, অত্যাচার করতে করতে আমরা ভুলে গিয়েছি আমাদের অল্লাহ কি। যত দোকানেই যাই তেল চাই, দেয় না, কয় না হুজুর আপনাদের দেওয়া যাবে না। নাই, আল্লাহর কসম করে বলি, মা বাবার কিরে কাটে, কিন্তু অল্লাহি কিছুক্ষণ পরে যায় হালকা একটু মুসলা কিংবা দাড়ি কিছুই নাই, প্যান্ট শার্ট পরে গেছে, যাওয়ার পরে কয় হুজুর এখানে বসে থাকেন, দেখেন কয় লিটার তেল নিয়ে আসি। এগুলোকে বানায় বলতেছি 112 টাকা, 15 টাকা, 16 টাকা তেল 250 টাকা, 300 টাকাও পাওয়া চায় না। তাহলে মানুষ কেমন করে ভালো হবে? ওই মানুষ যদি মসজিদে যাইতো, নামাজ পড়তো, কোরআন পড়তো, ভয় থাকতো মরণের মৌত হতে পারে, তাহলে ওই মানুষ অন্যায়ে হাজির হতো না। আলহামদুলিল্লাহ। আপনারা তো ওয়াজ মাহফিল তো কমই শোনেন, আমরাও কমই বলি। সবচেয়ে যেটা বড় জিনিস, এই মসজিদ তিল তিল করে সুন্দর করেছেন, করেন নাই? অনেক দান করেন, মা বোনরা অনেক দান করে থাকে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে কত ভালোবাসতে, এটা আপনারা বুঝতে পারেন না, এটা আপনারা চিন্তাই করতে পারেন না। কারণ আপনাদের জন্য দামি খাবারগুলো আপনাদের জন্য, আপনাদের জন্য দামি দামি পোশাক আপনাদের জন্য, আপনি ব্যবহার যা করবেন আপনার জন্য দামি দামি জিনিসগুলো, এবং যেখানে শোবেন সেগুলো দামি জিনিস, আবার আপনি যখন চলে যাবেন সেটাও দামি জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। উত্তম জান্নাত, দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এখানে কারা থাকবে, কার জন্য রেখেছেন? এই জান্নাত আপনার আমার সকলের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? যেতে চাই। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসছেন, এত মহব্বত করছেন, এই কোরআনের জন্য জীবনটারে বিলিয়ে দিল। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবনটাকে আপনারা বহু জীবনী শুনেছেন, আলোচনা শুনেছেন। তিনি ইসলাম কবুল করবার কারণে, ইসলামের পথে চলবার কারণে তার চাচাকে বললেন, চাচা আমি ইসলাম কবুল করতে চাই, আর মুহাম্মদ নামের যেই মানুষটি আছে সেই মানুষটা কেমন? তার চাচা বললেন, মুহাম্মদ তো ভালো মানুষ, মুহাম্মাদের জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, মুহাম্মাদের জিন্দেগিতে অন্যায় করে নাই, কাউকে কোনো কষ্ট দেয় নাই, তার সে ভালো মানুষ পৃথিবীতে হয় না। আসলে বলেন তো চাচা, তিনি আসলে কে? তিনি বলছেন, তিনি দুনিয়ার কোনো মানুষের ইবাদত করে না, তিনি একমাত্র তিনার রব, সেই আল্লাহর ইবাদত বন্দি করে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, আমার ইচ্ছা জাগে অবশ্য আপনার কাছে বলতে চাই, মুহাম্মদ যদি এত ভালো হয়, এত দামি মানুষ হয়, তাহলে তিনি এমন একজন আল্লাহর ইবাদত করে, এমন মহান রবের ইবাদত করে, যেই মহান রব আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবার কারণে সেই জায়গায় দ্বিতীয় কোনো রব নেই। সেই মুহাম্মাদের প্রতি আপনার কতটুকু বিশ্বাস? বলে অগাধ বিশ্বাস। তাহলে চলুন চাচা, আজ থেকে আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নেই। চাচা বললেন, আমি মুহাম্মাদকে বিশ্বাস করি, মুহাম্মদ একজন ভালো মানুষ, অহংকার নাই, আমরা আমানত ওই মুহাম্মাদের কাছে রেখেছি, কিন্তু জীবন জিন্দেগিতে এই আমানতের খেয়ানত করে নাই। এত ভালো মানুষ, কিন্তু তুমি যতই বলো না কেন ভাতিজা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তে রাজি নাই। এবার বললেন, চাচা আপনি যেহেতু রাজি নাই,
আমার ইচ্ছা ছিল আপনাকে সঙ্গে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মেনে নেব। তার রব, সেই রব আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেটাকেই মেনে নেব। কিন্তু আপনি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেন না, আমার মন বলে এই মুহূর্তে আপনি নাও পড়তে পারেন। এখন থেকে আপনার সামনে আমি বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যখন পড়লেন, পড়বার পরে চাচা বললেন, ভাতিজা তুমি কি জানো তুমি কালেমা পড়েছো, আমি তোমাকে কি করতে পারি? বললে চাচা আপনি ইচ্ছা করলেন যা খুশি তাই করতে পারেন। বলে ভাতিজা তুমি যে কালেমা পড়েছো, তোমাকে বলতে চাই এই কালেমা ছেড়ে দাও। বলে চাচা আপনি যেহেতু পড়লেন না, আমি পড়ে নিয়েছি, এই কালেমা আমি ছাড়বো না, মুহাম্মদকে ছাড়বো না। বললেন চাচা যেহেতু এই কালেমার মধ্যে মজা পেয়েছি, শান্তি পেয়েছি, মুহাম্মদকেও ভালো লেগে গিয়েছে, তার জন্য আমি কালেমা পড়েছি, আপনিও পড়ে নেন। চাচা বলে ভাতিজা তুমি যদি কালেমা না ছাড়ো, তাহলে আমার যে সম্পদ তোমাকে দেওয়া হয়েছে সে সম্পদ থেকে তোমারে মাহরুম করে দেব, বের করে দেব, সম্পদ তোমারে দেব না। আপনারা আমরা হলে সম্পদ আগে না চাচা আগে না কালেমা আগে? সম্পদে আগে। বাবা দেখার টাইম নাই, আত্মীয় দেখার টাইম নাই। এবার তিনি যখন বললেন চাচা আমাকে আপনি সম্পদ থেকে বের করে দিলেও আমার সমস্যা নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়ে গিয়েছি। বলে ভাতিজা তোমাকে শুধু এটাই নয়, এই সম্পদ থেকে তোমাকে আমি বের করেই দেব না, আমি তোমাকে যে পরনের জামা দিয়েছি, লুঙ্গি দিয়েছি, গামছা দিয়েছি, তোমার যা কিছু আছে সবগুলো আমার টাকা, সেগুলো আমি খুলে নেব, আমি নিয়ে নেব। এবার ভাতিজা বলছে চাচা আপনার টাকার লুঙ্গি, আপনার টাকার জামা, আপনার টাকার গামছা সব নেন, তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আমি ছাড়তে পারি না, আমি এই কালেমা ছাড়তে পারি না। চাচা কোনো দয়া নাই, কোনো মায়া নাই, তার পরনের যা কিছু ছিল সব খুলে নিল। এবার ভাতিজা বললেন চাচা আর তোমার কি কিছু চাওয়ার আছে? বলে আমার আর কোনো কিছু চাওয়ার নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন এবার কি করলেন? বাড়ির দিকে দৌড়ায় গেলেন। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ভালোবাসা। মা দুইটি চক্ষু আটকায় ধরে বলে আব্দুল্লাহ রে তোর এই অবস্থা কেন এমন হয়েছি? বলে মা ঈমান আনতে গিয়ে, কোরআনের পথে যাইতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে গিয়ে আমি যখন কালেমা পড়েছি, আমাকে সম্পদ থেকে চাচা বের করে দিয়েছে, আমার পরনের যা কিছু ছিল সব কিছু চাচা নিয়ে নিয়েছে। ওগো মা তুমি কি কালেমা পড়বা? মা জননী বলে দেরি করিস না, তিনি যেই বিছানার একটি চাদর ছিল, চাদরটা তার সন্তানের কাছে দিল, ওই সন্তানকে সঙ্গে সঙ্গে চাদরটাকে পেঁচায় নিয়ে তিনাকে বললেন বাবা তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন এবার বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা
চেহারা মোবারক দেখিয়া বলে, তুমি কেন এমন হয়ে এসেছো, কারণ কি? বলে, ওগো নবী, আপনার সুন্দর চেহারা দেখে মায়া লাগছে, আপনার সুন্দর চেহারা দেখে বলতে পারি না, এত ভালো লাগছে। নবী গো, ওগো নবীজি, আপনার চেহারা দেখলে আমার সব খিদা দূর হয়ে যায়। আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, কালেমা মুখে নেওয়ার কারণে আমার চাচার সব সম্পদ থেকে আমাকে বের করে দিয়েছে, সমস্ত অর্থকরিত নিয়ে নিয়েছে, পোশাক যা ছিল সব খুলে নিয়েছে, কিন্তু আমি কালেমা সারি নাই। আমার জনম দুঃখিনী মা আমাকে একটি মাত্র পোশাক দিয়েছে, আমি এসে হাজির হয়ে গিয়েছি। আজ থেকে এই জায়গা থেকে আমি কোথাও যেতে চাই না নবীজি, জীবন জিন্দেগি শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে আপনার সঙ্গেই সময় কাটিয়ে দেব। জোরে বল আল্লাহু আকবার। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। তিনি কষ্ট করেছেন, আল্লাহ নবী তারে কত ভালোবাসছেন, সময় লাগবে, অনেক বড় ঘটনা। ও ভাই, এই আবু বকর সম্পদগুলো কিভাবে মিলে দিয়েছিলেন তাবুকের যুদ্ধে, বলতে গেলে সময় লাগবে, যেহেতু অনেকগুলো স্লিপ এসে হাজির হয়েছে। তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েই শুধু বসে নাই, শুধু যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকেও বিলিয়ে দিতে চেয়েছেন, কিন্তু নবীজি দোয়া করেছিলেন, তোমার জন্য ওই যুদ্ধের ময়দানে রক্তটা কাফেরদের জন্য হারাম। আল্লাহ রব্বুল আলামিন তারপরেও কিয়ামতের ময়দানে তারে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি নেতা হয়ে আব্দুল্লাহ বাজাদাইন যখন চলে গিয়েছিলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে তার কবর খনন করে তাকে কিভাবে দাফন কাফন করেছিলেন, রাত গভীর। অত রাত আপনাদের কষ্ট দেওয়া যাবে না নাকি? কষ্ট দেওয়া যাবে কি? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, আপনার জন্য জান্নাত রেখেছেন। এই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা যেতে চায় হাত উঠে দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে নিক, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। হোসেন ফকির 1000 টাকা নতুন পাড়া, 1000 টাকা। হোসেন ফকির আছে নাকি? হোসেন আছে নাকি? আপনি দেখছেন হোসেন ফকির 1000 টাকা মসজিদের টাইলসের